তুমি আজকে বাসায় জিম করতেছো? না, আসলে আজকে জিমে যেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। বাহ, ভেরি গুড। আচ্ছা নাবিলা, শুনো না, আমার একটা মিটিং ছিল নতুন একটা বিজনেস প্ল্যান নিয়ে। আমি একটু রেডি হচ্ছিলাম, বাট আমার শু জুতাগুলো খুঁজে পাচ্ছি না। বুয়া, কি বলছো তুমি? তোমার শু কে খুঁজে দেবে? আমি? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি এরকম কি বলছি বলো? আমি স্বামী হিসেবে আমার বউকে বলতে পারি না যে আমার জুতাগুলো কোথায় আছে, তুমি একটু খুঁজে দাও? এই, তোমার শু খোঁজার জন্য কি আমি নাবিলা এখানে ওয়েট করছি? হ্যাঁ দেখো নাবিলা, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি যে এইভাবে রিয়েক্ট করবা, এটা না আমি কখনো বুঝতে পারি নাই। শোনো, তোমার না বোঝার আরো অনেক বাকি আছে। আমি তো তোমার কথা মতো চলবোই না, উল্টা দিকে তুমি আমার কথা মতো চলবা, না হলে তোমার কপাল খারাপ আছে। আমি তো তোমার কাছে এরকম আহামরি কোনো কিছু চাই নাই। তুমি যখন যেভাবে যা বলতেছো আমি সব কিছু মেনে নিছি, বাট আমি তো সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি তোমার সাথে। এক্সকিউজ মি, আমি তোমার ওয়াইফ, সেটা শুধু কাগজে কলমে। হ্যাঁ, এই তুমি আমার বাসায় খাও, আমার টাকায় পড়ো, আমার বাসায় থেকে আমাকে হুকুম করো, তোমার এত বড় সাহস? তুমি আবার বলো আমি তোমার জুতা খুঁজে এনে দিব? হ্যাঁ, আমি তো অস্বীকার করতেছি না, আমি তোমারটা খাই, তোমারটা পরি, তোমার এখানে থাকি, কিন্তু আমার তো এরকম ছিল না। হ্যাঁ, কিছুদিন আগেও তো আমার বিজনেস ভালোই ছিল, হঠাৎ করে বিজনেস 10 নামছে, এই জন্য আজকে আমি রাস্তার ফকির হয়ে গেছি। আর আমি তো তোমার বাসায় থাকতেও চাই নাই, তুমি তো আমার নিয়ে আসছো, আমি তো গ্রামে চলে যেতে চাইছিলাম। বাবারে, মানুষের তো দিন ঘুরে, দেখবা আমারও একটা সময় না দিন ঠিকই ঘুরবে। এই তুমি বিজনেস লস করলা না লাভ করলা তাতে আমার কিছু যায় আসে না। শুধুমাত্র ভালোবাসছিলাম জন্য এই বাসায় স্থান দিছি, না হলে তো রাস্তায় থাকতো আজকে। আসলে হয়েছে কি নাবিলা, মানুষের যখন খারাপ সময় আসে না, সব দিক থেকে তার খারাপ সময় আসে, কিন্তু আমি তোমার বলে দিতেছি একটা সময় আমারও কিন্তু দিন ঘুরবে, সেটা কিন্তু বেশি দূরে না। শোনো, এসব সস্তা আবেগী ডায়লগ আমার সাথে দিবা না। সকালবেলা দিলা তো আমার মুড খারাপ করে। এই তোমার চেহারা দেখলে আমার দিনটা খারাপ। আমার লাইফের সব থেকে বড় ভুল হচ্ছে তোমাকে বিয়ে করা। নাবিলা, এইভাবে তো চলতে পারে না মা, এর তো একটা বিহিত করতে হবে। এই যে জাফর বসে আছে, কোনো কাজ নাই, কমও নাই, সে কিছু করতেছেও না, কিছু বলেও না, তোর জীবন থেকেও যাচ্ছে না, তোর টাকা পয়সার দরকার হয় না। আর মানুষকে কি বলবো, জামাই কি করে, বেকার ঘরে বসে আছে। মা, তুমি যেটা বলতেছো আমি বুঝতেছি। তোর বুঝাবুঝিতে কিচ্ছু যায় আসে না, তুই তো কিছু বুঝিসই না। আমার ফ্যামিলির মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো জামাইয়ের দেখেছিস যে ঘরে বসে আছে, শ্বশুরবাড়িতে বসে বসে খায়? দেখছিস? আপু, মা একদম ঠিক কথা বলছে। দুলাভাই এভাবে সারাক্ষণ ঘরের ভিতরে বোর মতো বসে থাকে, এটা কি ঠিক? তুই কাকে কি বলছিস? ওর নিজেরও তো লজ্জা নেই, ও তো জামাইয়ের মুখে মুখে কথা বলতে পারে না। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলছো, আমি ওর সাথে কথা বলে দেখি ও কি বলো। তোমার এই মেন ভাবে ওর সাথে কথা বলে কিচ্ছু হবে না। সিনা উঁচা করে দাঁড়াও, দাঁড়িয়ে তার মুখে কথা বলো। জাফর, এদিকে এসো, তোমার সাথে কথা আছে, বসো। কি ব্যাপার জাফর, তোমার প্ল্যান প্রোগ্রাম কি? তুমি কিছু করবা নাকি এইভাবে জীবন কাটিয়ে দিবা? মা, আমি তো চেষ্টা করছি কিছু একটা করার, খুব শীঘ্রই আশা করি ভালো একটা সংবাদ আপনাদেরকে দিতে পারবো। এই কিছু একটা করবা, চেষ্টা করবা, এই করতে করতে 6-7 মাস হয়ে গেল, কই কিছুই তো করতে পারলা না। শোনো, আমাদের সোসাইটির মধ্যে কোনো জামাই এইভাবে শ্বশুরবাড়িতে বসে বসে ঘর জামাই খায় না, ঘর জামাই থাকে না। মা, আমি তো একটা নতুন বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি না, আর বিজনেস দাঁড় করাতে গেলে তো কিছু টাকা পয়সাও লাগে। আমি সব কিছু মিলে আমাকে একটু সময় দেন, আমি আশা করি ভালো একটা কিছু করব। তবু ভালো যে কেউ জানে কেউ জানে না তোমার সাথে নাবিলার বিয়ে হয়েছে, এটাই যা রক্ষা। হয়তো অন্য যারা জানছে তাদেরকে লামসাম দিয়ে বুঝ দিতে পারবো, কিন্তু
তুমি তো একটা ব্যবস্থা করবা নাকি বসে এইভাবেই দিন কাটিয়ে দিবা? মা, বিজনেস করতে গেলে তো একটা ভালো ক্যাশ টাকার প্রয়োজন হয়। সেজন্য আমি নাবিলাকে বলেছি ওর বিয়ের সময় যে প্রায় আমি 50 ভরির মতন গোল্ড দিয়েছিলাম, ওইগুলো দিয়ে আমি একটা ফান্ড ক্রিয়েট করে নতুনভাবে করে আবার বিজনেসটা স্টার্ট করব। কি বউরে গয়না দিছো, সেই গয়না বিক্রি করে তুমি ব্যবসা করবা? তাও আমার বাড়িতে বইসা আমার সামনে তুমি এই কথা বলতেছো? ছি ছি ছি। নাবিলা, তোর জামাই যে তোর কাছে গোল্ড চেয়েছে তুই আমার কাছে বলছিস? মা, তোমার কি মনে হয় ও বললো আর ওকে আমি গোল্ড দিয়ে দিলাম? ওর বিজনেস, ও কি করবে সেটা ওর ব্যাপার। আমার গোল্ড নিয়ে পরে যদি আবার লস খাই, আমি কি পাগল আমার গোল্ড দিয়ে দেবো না? তুই একদম ঠিক কথা বলছিস। ওর ভুল ভাল কথাটা কিন্তু একদম ভুলবি না। আর শোন, তোর সমস্ত গোল্ড আজকে আমার কাছে জমা রাখবি, কারণ তোকে দিয়ে বিশ্বাস নাই তোকে ভুলাইয়া ভালাইয়া তোর গয়নাটি নিয়ে যেতে পারে। আর জাফর, শোনো, তোমাকে আমি 1 মাসের টাইম দিলাম। এই 1 মাসের মধ্যে যদি তুমি কোনো ব্যবস্থা করতে পারো তো ভালো, তা না হলে আমাকে অন্য পথ দেখতে হবে। ঠিক আছে মা, দেখি কি করা যায়। দেখতেছি কি করা যায় না, এই ঘিলুর ভিতরে ঢুকাও, এই 1 মাসের মধ্যে করতে হবে, তা না হলে এর পরিণাম খুব খারাপ হবে। যা করার তাড়াতাড়ি করো। আর শোনো, মানুষের জীবনও তো আপস অ্যান্ড ডাউন থাকবেই। এই জন্য তো মানুষ তার জীবন শেষ করে দিতে পারে না। আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, তোমার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক। এই সময়গুলো কি আমরা পাবো? আর আল্লাহ চাইতো দেখবা যে একদিন আমাদের সব কিছু হইব, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু হইব। কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? হ্যাঁ, কথায় কথায় তুমি গায়ে টাচ করো কিসের জন্য? আর তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, আমি কি গার্লফ্রেন্ডের হাত ধরছি? আমি তো বউয়ের হাতেই ধরছি। তুমি আমার পারমিশন ছাড়া আমাকে ধরতে পারবে না। বাহ, তুমি তো সুন্দর কথা বলছো। হ্যাঁ, কি দিন পড়ছে বউয়ের হাত ধরলেও পারমিশন লাগে না? শোনো, বর্তমান দুনিয়াতে এসব ইমোশনের কোনো দাম নেই। এখন টাকা ছাড়া বইয়ের হাতও ধরা যায় না। ও, ঠিক কথাই বলছো। যখন আমার টাকা পয়সা ছিল তখন সারাদিন হাত ধরে থাকলে কোনো সমস্যা ছিল না। এখন টাকা নাই, এখন তোমার হাতও ধরা যাবে না। তোমরা এরকম কেন? হ্যাঁ, সবসময় টাকা টাকা করো কেন? আমার কি টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কম ছিল? সবই তো ছিল, সব তো আমি নষ্ট করছি। কখনো তো ভাবো নাই কেন সেই টাকা নষ্ট করছি আমি। এই, তুমি কি আমাকে গ্রামের বউ মনে করছো যে যখন যা ইচ্ছা তাই বলবা, যা ইচ্ছা তাই করবা? হ্যাঁ, শোনো, এই রাতের বেলা তোমার এসব ফালতু পেঁচালো সময় আমার নেই। ও, এখন ফালতু পেঁচাল হয়ে গেছে না? ওই বই তো, তোমরা মেয়েরা পারো, কখন যে পোল্ট্রি মারো না, এটা কিছুই বোঝা যায় না। আচ্ছা শুনো না, বাদ দাও না, এগুলো তো ভুলে যাও না। এরকম করতেছো কেন? আসো। খবরদার, তুমি আমাকে একদম টাচ করবা না। দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কিসের বেশি বেশি? হ্যাঁ, আমি যতদিন না চাইবো তুমি আমাকে টাচও করতে পারবে না। হায় রে মেয়ে মানুষ, টাকা ছাড়া তার স্বামীও তার হাত ধরতে পারে না। তুমি দেখাইলা নাবিলা, মানে এমন একটা জামানায় এসে পড়ছি। তুমি আমার বউ না, আমি তোমার ধরলে সমস্যাটা কি? হ্যাঁ, তোমার সাথে কথা বললে আমার মুড নষ্ট হয়েছে। থাকো তুমি। এই নাবিলা, মানে এমন একটা ভাব ধরে মনে হয় যে আমি গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসছি। হ্যাঁ, ও যখন আমার টাকা পয়সা ধন সম্পদ সব ছিল তখন তো সারাদিন শুয়ে থাকতে সমস্যা দিল না। আসলে না, মেয়ে মানুষের কি যে একটা কপাল নিয়ে জন্মগ্রহণ করছি। টাকা ছাড়া এই জগতে মানে বউয়ের হাতও ধরা যায় না। শুন, আমার কি সন্দেহ হয় জানিস? আমার সন্দেহ হয় নাবিলা যে আমার পেটের মেয়ে। কারণ বিশ্বাসই হয় না ও এইরকম কিভাবে হইল। কিসের সঙ্গে সংসার করে? টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তারপর তার লগে সংসার করবো। আমার একটা কথা যদি শুনে, আরে ওই বেটার কবে দিনে টাকা ছিল, কবে দিনে বড় ব্যবসায়ী ছিল। হ্যাঁ, 40 বছর আগে ঘি খাইছে, এখনো হাত সঙ্গে কয়, এখনো গিয়ের গন্ধ বলে কয়। মা, তুমি এইসব কি বলো বলো তো? আপুকে তুমি ঠিকই পেটে ধরছো, কিন্তু আপুর মাথায় না বুদ্ধি নাই।
আর শুন, ওর যে বিয়ে হয়েছে ওর বন্ধু বান্ধব তেমন একটা কেউ জানেই না, দুই একজনে যা জানে এটা নিয়ে আলোচনা করে না। এখন যদি আর চুপ করে ডিভোর্স দিয়ে দেয় তাহলে কোনো ঝামেলাই থাকে না। আমি আবার নতুন করে সুন্দর করে ওর বিয়ে দিব, তখন ধুমধাম করে বিয়ে দিব, ওর বন্ধু বান্ধবরা জানবে মনে করবো প্রথম ওর বিয়ে হইল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আপুদের তো আর বাচ্চা কাচ্চা হয়নি, আর দুলাভাইকে যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে যায় কেউ ঠিকই পাবে না। এরা তো গরিব মানুষ, এদের মান সম্মান নিয়ে অনেক ভয়। বাড়ি থেকে তাড়িয়ে দিলে মান সম্মানের ভয়ে চুপ হয়ে থাকবে। আচ্ছা মা, আমি সব কিছু ম্যানেজ করে ফেলছি, আর আপুকেও বোঝানোর চেষ্টা করছি, তুমি একদমই চিন্তা করো না। শুন, ওরে ম্যানেজ কেউ করতে পারবে না, ওরে যদি কি করছে, ওই যে একটা কথা আছে না, চুরে না শুনে ধর্মের কাহিনী, ওর হয়েছে সেই দশা। আমি দেখছি ব্যাপারটা। আরে তুই ওরে কি বোঝানোর চেষ্টা করবি? শুনরে মা, তোর মতো যদি নাবিলা হইতো তাহলে আর আমার এত চিন্তা করতে হইতো না। কি আর কমু, সবই আমার ভাগ্য। শুন মা, তোর মতো সুন্দরী স্মার্ট একটা মেয়ে সারাক্ষণ মন মরা হয়ে থাকবি, মোবাইল নিয়ে বসে থাকবি, বাইরে যাবি না, এটা কি তোকে মানায়? দেখ মা, কেন তুই এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করছিস? মানুষের জীবনে তো ভুল টুল হয়, আবার শুধরেও যায়। মা তুমি এমনভাবে বলছো মনে হয় আমি কি ভুল করে ফেলছি। আচ্ছা প্লিজ বলবা আমি কি ভুল করছি। আসলে তুই কি ভুল করছিস মা, তুই বুঝতে পারছিস না। তোর চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, এই পর্দা যেদিন খুলে যাবে, সরে যাবে, সেদিন বুঝতে পারবি তুই কি ভুল করছিস। মা আমাকে প্লিজ একটু খুলে বলো, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোর জামাই হঠাৎ করে কোথায় টাকা পাইছে, কিভাবে ব্যবসা করছে, কিছু টাকা পয়সা হয়েছিল, সেই টাকা পয়সা দেখা তুই পাগল হয়ে তারে বিয়ে করলি। এখন যেভাবে টাকা আসছিল সেইভাবেই টাকা চলে গেছে, এখন তো সে শূন্য। এখন তুই কি করে তাকে নিয়ে অ্যাডজাস্ট করবি আমাকে বল। আমি তোকে যেভাবে বড় করছি, তোর চলা ফিরা, তোর ড্রেস আপ, তুই বিদেশে ঘন ঘন যাস, তোর বন্ধু বান্ধব, এদের সাথে কি মেশার তোর হাজবেন্ডের কোনো যোগ্যতা আছে? সে কি মিশতে পারবে? না তার সেই স্ট্যাটাস আছে, না তার টাকা আছে, কোনোটাই না। মা আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও, কিন্তু আমি তোকে ভালোবেসেই বিয়ে করছি না। আর এমন তো না যে ও খারাপ কিছু করে গরিব হয়ে গেছে, এরকম কপালে লেখা ছিল না। আমি ছোট বাচ্চা না, আমি বুঝেছি তুমি যেটা বলেছো, আমাকে একটু সময় দাও। আরে সময় দিব? কত সময় দিব? সময় দিতে তোর বয়স হয়ে যাচ্ছে, তুই বুঝতে পারছিস না? এখন যেটা পারবি 2 দিন পর সেটা পারবি? এখন মা একটা মানুষের তো উত্থান পতন থাকে, আজকে বিজনেসে লস খাইছে, কালকে হয়তো ঠিক হয়ে যাবে। তাই বলে আমার তো হুট করে এরকম ডিসিশন নেওয়া উচিত না, তাই না? আচ্ছা তারপরেও তুমি যখন এত করে বলছো আমি একটু ভেবে দেখি। দেখ, দেখা দেখি নাই, তুই বিয়ে করছিস, তোর বাচ্চা কাচ্চা হয় নাই, তুই ইচ্ছা করলে যা খুশি একটা কিছু করতে পারিস, যা করার তাড়াতাড়ি কর। আচ্ছা দেখি কি করা যায়। আমার যা বলার দরকার ছিল আমি তোকে বললাম, এখন বাকিটা তোর ইচ্ছা, তুই কি করবি। তবে একটা কথা, হাড়ে কাঁদিস না কিন্তু, আর সময় গেলে সাধন হয় না। আচ্ছা মা, দেখি কি করা যায়। নাবিলা, কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ একটু বাইরে যাচ্ছি, আজকে আমার কিছু বাইরে আসবে তো, তাদের সাথে মিটিং আছে। ও আচ্ছা ভালো কথা, আজকে তো আমার ড্রাইভার একটু সিক, তুমি কি একটু ড্রাইভ করে আমাকে নিয়ে যাবে? আর আমি কেন যেতে পারবো না? আমি তো বাসায় বসে আছি, আমার কোনো প্রবলেম নেই, আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। তবে একটা প্রবলেম আছে, তোমাকে আমার ড্রাইভার সেজে যেতে হবে, বিকজ ওরা জানে না আমি ম্যারিড। তো তুমি যদি ড্রাইভার সেজে যাও তাহলে ওরা ভাববে আমি আনম্যারিড। তুমি এটা কি বলছো নাবিলা? তুমি এমন একটা জায়গায় তোমার হাজবেন্ডকে নিয়ে যাবার যেখানে তুমি তার পরিচয় দিতে পারবা না, তুমি আমার কি ভাবছো? হ্যাঁ, আজকে আমার ব্যবসা লস হয়েছে দেখে তুমি যেভাবে খুশি আমাকে সেইভাবে অপমান করতেছো। তুমি তোমার মা বোন মিলে আমি প্রত্যেকটা জিনিস সহ্য করতেছি, এইটা তো তুমি ঠিক করো নাই। আমাকে তোমার ড্রাইভার বানাই দিলা। শোনো, তোমার সব আলতু ফালতু কথা শোনার না আমার টাইম নেই। ও, আমার কথা বললে এখন আলতু ফালতু হয়ে যায় না? আর তুমি কি শুরু করছো? হ্যাঁ,
তুমি তোমার নিজের হাজব্যান্ডের পরিচয় দিতে পারো না, এইটা কোনো আলতু ফালতু কথা হয় না? এই তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো তুমি? আমি নিজের কিছুই মনে করি না, আমি নিজেকে মনে করি আমি একজন সহজ সরল মানুষ। আমি ব্যবসায় লস খাইছি, নতুনভাবে করে আবার ব্যবসাটা দাঁড় করাইতে চাই। তুমি বিজনেস করবা না অন্য কিছু করবা, নাকি বিজনেস করবাই না সেটা তোমার ব্যাপার। তুমি আমার সাথে শাউট করে কথা বলবা না অ্যাটলিস্ট। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো। আচ্ছা নাবিলা, তোমাকে যে বলছিলাম বিজনেসটা নতুনভাবে শুরু করার জন্য, তোমার গোল্ডগুলো দেওয়ার জন্য, তুমি এটার ব্যাপারে কি ভাবছো? আমি তোমাকে আমার গোল্ড কেন দিব? বাবারে, এগুলো তো আমি তোমাকে দিছিলাম নাকি? এগুলো তোমার দিতে সমস্যা কি? শোনো, তোমার সাথে কথা বলার না কোনো মুড আমার নাই, আর তোমার তো আমার ড্রাইভার হওয়ারও যোগ্যতা নেই। মা, মা, কি হয়েছে? তুমি জানো আজকে কি হয়েছে? মা জানো, ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! ও আমার বাসায় খায়, আমার পরে আমার বাসায় থাকে, কিন্তু ওকে বলছি গাড়ি ড্রাইভ করতে, ও নাকি ড্রাইভ করতে পারবে না। কেন? কি হয়েছে? কেন আবার? তুমি তো জানোই আমাদের ফ্যামিলিতে কোনো ছেলে নাই, আমার ছোট বোন, সব বিজনেস দিলে আমাকে হ্যান্ডেল করতে হয়। তুমি তো জানোই আজকে বিদেশ থেকে কিছু বায়ার আসবে, তাদের সাথে আমার মিটিং করার কথা। ড্রাইভার তো নাই, সিক। তো আমি বললাম তুমি একটু ড্রাইভ করো। ও বলে কি আমি ড্রাইভ করতে পারবো না। কেন? কেন আবার? আমি বলছি কিছুদিন আগে তো বিয়ে হয়েছে, এখন বিয়ে শাদীর কথা কারোর সামনে পাবলিক করার দরকার নেই। ও বলে কি আমি নাকি ওকে ড্রাইভার বানাই দিছি, সে যাবে না। এই জন্য তোকে বলছিলাম যে এই সব ছোট লোকের ছেলেপেলেরা বিয়ে করিস না। ওরা তো 2-4 দিন কয়েকটা টাকা কামাইছে, তাতে ওরা বড় লোক হয়ে গেছে। এই যখন টাকা নাই আর ফকিন্নির বাচ্চা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, কাজটা করা আমার ঠিক হয় না। মা যা বলে ঠিকই বলে, মার কথা ফেল না যায় না। মা কিন্তু সন্তানে ভালোই চায় সারা জীবন। আচ্ছা, এগুলো বিষয় নিয়ে পরে কথা বলি, এখন তুমি আমাকে ড্রাইভারটা ম্যানেজ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য ড্রাইভার ম্যানেজ করছি। ঠিক আছে। শুন মা, নাবিলা যদি তোর মতো হতো আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু ও তো বোকা গাধা, কিচ্ছু বুঝতে চায় না। মা, তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করব? আর তুই কি করবি মানে? তুই যেভাবে পারিস নাবিলার মাথার থেকে জাফরের নামটা মুছতে হবে। ওই ভূতটা না সরানো পর্যন্ত নাবিলার নিয়ে আমি কিচ্ছু করতে পারতেছি না। ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়। কিন্তু মা, আপুর তো এক জায়গায় বিয়ে হয়েছে, এখন এটা কিভাবে ধামাচাপা দেওয়া যায়? ওটা আমার ব্যাপার, ওটা কীভাবে ধামাচাপা দেব দেখবি। শুন, আমি নাবিলাকে তো বাইরে বিয়ে দিব না। আমার বোনের ছেলে আছে না, তোর খালাতো ভাই রিপন, রিপনের সাথে বিয়ে দিব। কারণ রিপন যেমন পয়সাওয়ালা তেমন দেখতে সুদর্শন, আর ওদের গাড়ি বাড়িও থাকে, বছরের মতো 10 বার বিদেশেই যায়। ওর কাছে বিয়ে দিলে যদি বাইরের লোকে জানেও যে নাবিলা আরেকবার বিয়ে হয়েছিল, যদি রিপনকে বলেও দেয়, কিচ্ছু যায় আসে না, কারণ আমার ঘরের ছেলে ঘরেই থাকবে। আচ্ছা মা, রিপন ভাইয়া কি এগুলো সব কিছু জানার পরেও কি মেনে নেবে? শোন, রিপন নাবিলাকে পছন্দ করে। এখন নাবিলার যে 10 জায়গায় বিয়ে হয় না, তারপরও নাবিলা রিপনের কাছে রাজরানী হয়েই থাকবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আর রিপন ভাইও ছেলে হিসাবে অনেক ভালো। এই ব্যাপারটা নিয়ে সামনের দিকে আগানোই যায়। তার আগে জাফর ভাইকে সরাইতে হবে। জাফর ভাইয়ের কাছ থেকে ডিভোর্স না নিলে তো আপু অন্য জায়গায় বিয়ে করতে পারবে না। এটা তুই করবি, আমি মা হয়ে কি কইতে পারি নাবিলাকে? নাবিলা কি বলবি, ওর মনটা কি করবি, বুঝছ না তুই? এটা তুই বোন হয়ে তুই এইগুলো আলোচনা করতে পারস। আর শোন, তুই তো বোন না, তুই সুন্দর করে বুঝাইয়া বলবি। তারপরেও যদি তোর কথা না শুনে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আচ্ছা মা, দেখি কি করা যায়। Like it like that. নাবিলা, তুমি কি কোথাও যাচ্ছ? জিমে যাচ্ছি। জিমে যাচ্ছ?
ব্লাসন দিয়ে সাজগুজ করে এটা কি পরছো তুমি ড্রেস? হ্যাঁ, আমি এখন কি পরবো সেটা কি তোমার থেকে শুনতে হবে? তুমি কি বলতেছো এগুলো? হ্যাঁ, জিমে মানুষ কি পরে যায়? এগুলোই তো পরে যায়। জিমে কেউ শাড়ি পরে যায়? আমি তোমাকে শাড়ি পরে যেতে বলি নাই, বাট তুমি যে ড্রেসটা পরছো সেটা কি দেখতে ভালো লাগতেছে? হ্যাঁ, কোনো ভদ্রঘরের ফ্যামিলির সন্তান এই ধরনের ড্রেস পরে? তুমি তোমার গ্রামের কালচার ফলো করো, আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করি, ইউরোপ আমেরিকা এগুলো ফলো করি। আমার না মাঝে মাঝে মনে হয় যে তোমাকে আমি কি দেখে পছন্দ করছি। তোমার এসব ফালতু কথাবার্তা আমার সামনে বলবা না। আমি তোমার স্বামী, তুমি কি পড়তেছো এগুলো? হ্যাঁ, তোমার কি একবার রুচিতে বাজে না? হ্যাঁ, তুমি এগুলো কি পড়ো? এক্সকিউজ মি, তোমার থেকে আমার এখন শুনতে হবে যে আমি কি পরে বের হব কি পরে বের হব না? হ্যাঁ, ওয়াই আই এম ওয়েস্টিং মাই টাইম। আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দেই, সেটা হচ্ছে তুমি এই ড্রেস পরে জিমে যেতে পারবে না। তুমি অন্য ড্রেস পরে, ট্রাউজার পরো, টি শার্ট পরো, এই টাইপের ড্রেস পরে তুমি যাও। মাকে ডাকছি, দাঁড়াও। মা, মা। এই নাবিলা, নাবিলা, সব বিষয়ের মধ্যে যদি সংসার যদি মা ঢুকে তাহলে কি এই সংসার থাকে? মা, 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 কই গেল মা? আরে কি হয়েছে, চেঁচামেচি করছিস কেন? তুমি জানো ওই ছোট লোকের বাচ্চা কি করছে আজকে? কেন, কি করছে? ও আমাকে বলে আমি এই জামা পরে জিমে যেতে পারবো না। এখন কি আমি শাড়ি পরে জিমে যাব? আরে ও ছোট লোকের বাচ্চা জিমের কি বোঝে? ও জিম জানে, জিম সবার অর্থ জানে যে জিমে শাড়ি পরে জিম হয় না। ওখানে তুই যে ড্রেস পরছিস তার থেকে ছোট ড্রেস লাগে। ও একটা ছোট লোকের বাচ্চা, তোকে তো আমি আগেই বলছিলাম তেল আর পানি একসাথে মিশ খায় না। তুই তো আমার কোনো কথা শুনস নাই, তুই ওইখানেই ঝাঁপিয়া পড়লি। এখন বুঝ খেলা। মা, আমি কি জানতাম ওর মন মানসিকতা এত পোর লেভেলের? তোকে আমি এত করে বুঝাচ্ছি, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। তুই জিম করবি কোথায়? মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা যাবি তুই। তুই কেনই বাংলাদেশে এইসব ড্রেস পরে করবি? তুই শর্ট ড্রেস পরে জিম করবি, আর ওতে তো আনন্দ বেশি, আরাম বেশি। আর তুই এটা কি ড্রেস পরছস? এটা তো জিমের ড্রেস না। হ্যাঁ, তুই শর্ট ড্রেস পরে জিম করবি, শরীরটা ঝরঝরা হবে। ও চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমার ভুল ধরে। এত পেন তো মা আমি নিতে পারবো না। আর আমরা কি অভাব থেকে বড় হয়েছি? হ্যাঁ, ও সারাদিন অভাবের পেঁচাল পারে, আমার তো এসব শোনার টাইম নাই। আর ওই ছোট লোকের বাচ্চার সাহস কি করে হয় আমার মেয়ের ভুল ধরে? ওরে মনে হয় কি না একটা লাথি দেয় বাড়ির থেকে বের করে দিই। দিব তাই, সময় চলে আসছে, বেশি দেরি নাই। একটা ফুটবলের মতো একটাই লাথি দেই বাড়ির থেকে। আচ্ছা শোন, এখন থেকে আমি তোকে যেভাবে বলবো তুই ঠিক সেইভাবে বলবি। তুই চইলা দেখ ওকে কিভাবে ডিভোর্স দেওয়া যায়, কিভাবে তোর জীবন থেকে আমি বের করি। তুই শুধু আমার কথা শুনবি। মা, তুমি যেটা বলছো ওটা ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করে দেখি। আরেকটা কথা মা, জাফর কিন্তু দিন দিন অনেক বার বাড়ছে, ওর একটা শায়েস্তা করা লাগবে। ঠিক আছে তুই যা, আমি দেখছি ওই ছোট লোকের বাচ্চাকে কি করা যায়। যা তুই। ঠিক আছে, তুমি দেখো। আই ড্রাইভার, ড্রাইভার। জাফর, মা, তুমি নাবিলাকে কি বলছো? কি বলছি ওরে আমি? কি বলছো মানে? নাবিলা ছোট ড্রেস পরছে কেন? নাবিলা জিমে যাবে কেন? তুমি বলার কি? মা, ও যে ড্রেসগুলো পরছে ড্রেসগুলো হয়তো বা ছোটো না, কিন্তু দেখতে না খুব বাজে লাগতেছে। এই ড্রেস পরে ও রাস্তাঘাটে কীভাবে যাবে বলেন তো? তোমার দেখাতে কি যায় আসে? তুমি কতক্ষণ নাবিলাকে দেখো? তুমি তো সারাক্ষণ ঘরের কোনার মধ্যে বসে থাকো। আমার মেয়ে কি ড্রেস পরবো কি পরবো না সে বলতে হলে আমি বলবো, তুমি বলার কি? মা, এটা আপনি কি বলতেছেন? আমি তো ওর স্বামী না? স্বামী হিসেবে যে কোনো কথা তো ওর আমি বলতেই পারি। আমি কি ওর শিক্ষা দীক্ষা দিতে পারি না? তুমি নাবিলার স্বামী, তুমি স্বামী হিসাবে নাবিলার কোন দায়িত্ব কর্তব্য পালন করছো? না নাবিলাকে একবেলা খাওয়াও, না নাবিলার দুটো ভালো কাপড় কিনা দাও। থাকো তো শ্বশুর বাড়িতে ঘর জামাই, আবার শাসন করার বেলা একেবারে জামাই। মা দেখেন, মানুষের পরিস্থিতি সব সময় একরকম থাকে না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন তো থাকেই। একটা সময় তো আমার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি সবই ছিল, ব্যবসায় লস হয়েছে, এখন আমার কোনো কিছু নাই। আমি তো আমার চেষ্টাই করতেছি আবার ঘুরে দাঁড়ানোর জন্য। ইনশাল্লাহ দেখবেন একদিন আমার দিন অবশ্যই ঘুরবে। সে তো অনেক দিন ধরে শুনতেছি ভালো হবে ভালো হবে, কবে ভালো হবে? যখন হবে তখন বলবা, এখন পারবা না, বন্ধ করে রাখবা। শোনো,
আমার মেয়েকে কি বলতে হবে, আমার মেয়ে কি করবে, আমার মেয়ে কোথায় যাবে, যদি বলতে হয় সেটা আমি বলবো, তুমি কিচ্ছু বলবে না। আজকের থেকে তুমি আমার মেয়ের স্বামী না, আমার মেয়ের চাকর। নাবিলা, তুমি কি কোথাও যাচ্ছ? আমার কিছু বায়ার আসবে, ক্লাবে যাচ্ছি। ক্লাবে যাচ্ছ মানে? বায়ার আসলে বায়ারের সঙ্গে ক্লাবে যেতে হবে কেন? তুমি রেস্টুরেন্টে যাও, তুমি অফিসে যাও। ওরা ফরেনার তো, এর জন্য অফিসে কমফোর্টেবল না, এর জন্য ক্লাবে মিট করবে। অফিসে কমফোর্টেবল না, তুমি এত রাতে তুমি ক্লাবে যাচ্ছ? ক্লাবে তোমার কিসের মিটিং? দেখো, তোমার সাথে আজারে প্যাচাল পাড়ার সময় আমার নেই। আমার বউ কোথায় যাবে না যাবে সেটা জানার রাইটস নিশ্চয়ই আমার আছে। এক্সকিউজ মি, কে ঘরের বউ? সরি টু সে, ঘরের বউ হচ্ছে তুমি। আমি বাইরে গিয়ে ইনকাম করি আর তুমি বাসায় বসে বসে খাও। তুমি আসলে না সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না তুমি কাকে কি বলতে হবে। তুমি কে হে? গ্রামে বড় হয়েছো, তোমার সোসাইটি সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তোমার তো কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কিচ্ছু নাই। তোমার মা বাবা তোমাকে এই শিক্ষা দেয় নাই যে তুমি তোমার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলবা। তুমি আমার শিক্ষা দীক্ষা নিয়ে কি কথা বলবা? আর আমি তো বড়ই হয়েছি ক্লাবে পার্টি করে। আমি জীবনে সবচেয়ে বড় কি ভুল করছি জানো? তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। ও, আরেকটা কথা, আজকে আসতে হয়তো লেট হবে, আবার বেশি লেট হলে থেকেও যেতে পারি, নাও আসতে পারি। বাহ, তোমার তো ভালোই অধপতন হয়েছে। এখন রাত্রে কিভাবে বাইরে থাকা যায় সেটাও তুমি শিখে ফেলছো। হ্যাঁ, টাকার লোভ না তোমাকে নষ্ট করে ফেলছে। তুমি একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে গেছো। ফার্দার একটা কথা বলবে না, আমার যেমন চাই আমি তাই করবো। তুমি তো আনকালচার, তুমি তো সোশ্যাল গ্যাদারিং কিছু বুঝো না। তোমাকে বিয়ে করে না আমার সব থেকে বড় একটা ভুল হয়েছে। আসি। হ্যালো মিস্টার জাফর। সরি সরি সরি, আমার মা কোথায়? কি করছো তুমি এগুলো? What are you talking about? এই ছেলেটা কে? তোমাকে কেন বলবো? আমি তোমারে বলছি এই ছেলেটা কে। কিন্তু তোমাকে এসব বলার রাইট আমি দেই না। স্টিল নাও আমি তোমার হাজবেন্ড। তুমি কার সঙ্গে যাও, কোথায় যাও, কি করো না করো প্রত্যেকটা জিনিস জানার অধিকার আমার আছে। He is my buyer. ও, তোমার বায়ার না? রাত 3টার সময় বায়ারের সাথে তুমি ফষ্টি নষ্টি করে তুমি গাড়ির থেকে বের হবা আর তুমি বলবো যে বায়ার বিজনেস না? Sure, একদম উল্টো পাল্টা বলবো না। আর তুমি কে? হ্যাঁ, আমার টাকায় খাও, আমার পয়সায় পড়ো, আমার বাসায় থাকো, তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে না? আমি তোমাকে নিয়ে 100 বার কথা বলবো, আমি যেগুলি বলবো সেগুলো তোমার শুনতে হবে। স্টিল নাও আমি তোমার হাজবেন্ড। আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য না। তুমি আমার কৈফিয়ত দিতে বাধ্য ওই ছেলেটাকে। মা, মা, ও আমাকে চট দেওয়ার সাহস কোত্থেকে পায়? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? আপনি একদম কথা বলবেন না। আমার স্ত্রী কোথায় যাবে না যাবে সেটা আমাকে জিজ্ঞেস করবে সে।
আমি তাকে এখনো ডিভোর্স দেই নাই, সে আমার ওয়াইফ। এইসব সব কিছু জানার অধিকার না আমার আছে। এই আপনার কারণে আপনার মেয়ে নষ্ট হচ্ছে, আমার ওয়াইফ নষ্ট হচ্ছে। আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় তুলছেন। তোমরা তো আমাদের সোসাইটির কিছুই জানো না। তোমরা বড় হয়েছো গ্রামে ছোট লোকের সাথে। আমাদের সোসাইটিতে সারা রাত ছেলেমেয়েরা একসাথে হই হুল্লো করে, কই কেউ তো কিছু মনে করে না। শুনেন, আপনাদের না অনেক টাকা পয়সা থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনারা আপনাদের মেয়েকে কোনোদিন মানুষ করতে পারেন নাই। ও, আমার মেয়েকে আমি শিক্ষা দিতে পাইনি, সেটা তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। আমার মেয়ে এত বড় একটা বিজনেস কন্ট্রোল করে, ওকে রাত 3টা কেন, প্রয়োজন পর রাত 5টার সময় বাইরে যাবে, এত বাইরে আসে, সব ওকে ফেস করতে হয়। তুমি কি করো? ঘরে বসে থাকো। বাইরেরা 3টার সময় আসে ফষ্টি করতে। প্রয়োজন হলে রাতে 5টার সময় আসে। মা, এইসব ছোট লোকের সাথে কথা বলতে হবে না, চলো চলো ঘরে চলো। নাবিলা, কাউকে তো আসলে কিছু বলার নেই, বাট তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, তুমি বড় লোকের বেটি, তোমার অনেক টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু মানুষকে ভালোবাসার মতন শক্তি না তোমার এবং তোমার মা বোনের কারো নাই। আমারও তো একসময় টাকা পয়সা সব ছিল, ছিল না? আমারও তো কোটি কোটি টাকার বিজনেস ছিল। আমার বিজনেস ধ্বংস হয়েছে বলে আজকে তোমরা ষড়যন্ত্র করে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ। আমি কি তোমাদের বাসায় ঘর জামাই থাকতে চেয়েছিলাম? চাই নাই। আমি কোথায় থাকতে চেয়েছিলাম? হয় বাসা ভাড়া করে থাকবো, না হলে গ্রামে থাকবো। তোমরা কি বললা? তোমরা বললা যে আমাদের তো এত বড় বাসা পড়েই আছে, তুমি থাকো না কেন? আজকে থাকছি বলে তোমরা যেভাবে খুশি, তুমি, তোমার মা এবং বোন আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে বের করে দিছো। একটা কথা বলি, আজকে আমার এই অধপতনের জন্য, আমার ব্যবসার লসের জন্য দায়ী হচ্ছে তোমরা। তুমি কিছু করতে পারো না আর বলছো আমরা দায়ী? এই, তুমি এসব আলতু ফালতু কি বলতেছো? নিজের ব্যবসা নিজে ডুবাইছো, আবার আমার মেয়ের দোষ দিচ্ছ। হ্যাঁ মা, আজকে আমার এই ব্যবসার অধপতনের জন্য আপনার মেয়েই দায়ী। এই শোনো, এইসব সিনেমার ডায়লগ এইখানে দিও না, গ্রামে গিয়ে দাও, মানুষের হাতে তালি দিব। শোনো, এইসব ফালতু কথা এখানে বলবে না, বেরো তুমি আমার বাড়ি থেকে। হ্যাঁ মা, আমি তো বের হয়ে যাওয়ার জন্য তো আমি চলে যাচ্ছি, কিন্তু জানেন কি করছেন আপনারা? আমার ব্যবসাটা ভালোই ছিল, বিয়ের পরে নাবিলা কি দিনের পর দিন আমার উপরে কি বায়না ধরতে শুরু করলো। আজকে সিঙ্গাপুর নিয়ে যাও, কালকে মালয়েশিয়া নিয়ে যাও, তারপর দিন ব্যাংকক নিয়ে যাও, তারপর দিন ইউকে নিয়ে যাও। একটা বছরে সে 17 বার দেশের বাইরে গেছে। এইখানেই তো আমার প্রায় 2 কোটি টাকার মতন চলে গেছে। আর ওকে বিয়ের পর থেকে ওই গোল্ড কিনবে, সেই গোল্ড কিনবে, একটার পর একটা ওর বায়না লেগেই আছে। আচ্ছা মা বলেন তো, আমার তো বিজনেসটা করতে হয় নাবিলার বায়না এবং আহ্লাদ এবং শখ মিটানোর জন্য না। আজকে আমার ব্যবসাটা লস হয়েছে। তুমি আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিছো, এখন আসছে রসের কথা কইতে। নাবিলা, তুমি না একসময় আমার বলতা তুমি আমার সঙ্গে কুড়ে গড়েও থাকতে পারবা, এই তোমার ভালোবাসা, এই তোমার চেহারা না? তুমি তো আবার ভালোই বাসো নাই কোনোদিন, তুমি তো আবার টাকাকে ভালোবাসছো। আজকে আমার টাকা নাই বলে আজকে তুমি জোর করে বাসা থেকে বের করে দিচ্ছ। আমি তো তোমার মন থেকে ভালোবাসছি, তুমি যা বলছো, যখন যেভাবে যা বলছো, আমি তো কোনোদিন না করি নাই। আমি প্রত্যেকবার তোমার আবদার মেটানোর চেষ্টা করছি, আর তুমি এখন কি করো? পরপুরুষ নিয়ে রাতের মধ্যে বাইরে থাকো, আর সেই পরপুরুষ নিয়ে তুমি কি বাসার সামনে আসো। এগুলো আমার দেখতে হয়। আমি তোমার একটা কথা বলি, তুমি আমাকে যে কষ্ট দিছো না, এর চেয়ে বেশি কষ্ট তুমি ভোগ করবা। আল্লাহর দুনিয়াতে তুমি অবশ্যই তুমি সেই কষ্ট ভোগ করবা। আমি চলে যাচ্ছি। জাফর দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তুমি আমার সাথে যাইবা? তুমি সত্যি কথা বলতেছো? নাবিলা, নাবিলা তুই এসব কি করছিস? মা, তুমি একদম চুপ থাকো। আজকে আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। আমার স্বামী যদি চাই আমি গাছতলায় থাকবো, আর ও যদি চাই আমি অ্যাপার্টমেন্টে থাকবো, তুমি এর ভিতর কোনোদিন ইন্টারফেয়ার করবে না। আর আমার সংসার আমাকে করতে দাও। বাহ বাবা বাবা বাবা,
আগে দেখতাম গ্রামে তাবিজ কবজ করে মানুষকে, এখন দেখি শহরেও তাবিজ করে। ভাই তোর পানি পড়া খাওয়াইয়া তোর ব্রেন্ডারে একে ডাউন করে দিছে, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, তুই কিচ্ছু বুঝতেছিস না। আমার কি মনে হইতেছে জানো আজকে, আমি যে মানুষটাকে ভালোবাসছি আমি কোনো ভুল করি নাই, আমি সত্যিকারের একটা মানুষকে ভালোবাসছি। আপু তুই এই বাড়ি ছেড়ে যাস না, আমি তো দুলাভাইকে চিনি, দুলাভাই চিকন বুদ্ধির মানুষ, তুই গেলে কিন্তু অনেক বড় ভুল করবি। তুই চুপ থাক, তুই ছোট মানুষের মতো থাকবি, একটা কথা বলবি না। শুন, ও এখন কারোর কথা শুনবে না, ওই যে কয় না চুরে তো ধর্মের কাহিনী শুনবে না, ওর এখন সব ভাল লাগতেছে, জামাই যা করবো আর সেইটাই ভাল লাগতেছে। যা যা তুই দেখ বাইরে গিয়ে কি শান্তি আছে।